অবশেষে নিজ গ্রামের মাটি পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। বাদ আসর তার দেহাবশেষ সিলেটের কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় আত্মীয় স্বজন সহ হাজারো নেতাকর্মী হাজির হন। (2021) সালে মৃত্যুবরণ। পরিচয় গোপন রেখে সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় বিএনপি নেতা হারিস চৌধুরীকে। বাবার পরিচয় নিশ্চিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিট করেন তার মেয়ে। কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। সেই রিপোর্টে বলা হয় মরদেহটি সামিরা তানজিন চৌধুরীর বাবা হারিস চৌধুরীর। শনিবার রাতে ঢাকা মেডিকেল থেকে তার দেহাবশেষ নেওয়া হয় সিলেটে। প্রথমে রাখা হয় সার্কিট হাউস প্রাঙ্গণে, এরপর শাহী ঈদগাহ ময়দানে হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এলাকার মানুষের চাওয়া ছিল, এটা একটা দাবি ছিল যে তাকে তারা সমাহিত করবে, তার কবরে মাটি দিবে, তার জানাজা পড়বে। তো মানুষের সেই চাওয়া কোনো না কোনো ভাবে মনে করেন তার মেয়ে সে অক্লান্ত চেষ্টা করেছে। সিলেট অঞ্চলের উন্নয়নের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে কানাইঘাট জনতা, ওই অঞ্চল তো অনেক পশ্চাৎপদ ছিল এবং উনার হাতের ছোঁয়ায় ওইখানকার এই যে আধুনিকতার স্পর্শ পেয়েছে। সেখান থেকে দেহাবশেষ নেওয়া হয় কানাইঘাটের নিজ গ্রামে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। জন্মভিটায় বাবাকে দাফন করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মেয়ে। তার যে সম্মানটা পাওয়ার ছিল সেই সম্মানটা তিনি ফিরে পাচ্ছেন এবং তার প্রাণপ্রিয় সিলেটবাসীর কাছে তিনি ফিরে এসেছেন। সিলেটের সন্তানকে আমি সিলেটে ফিরতে এনেছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। আমরা বাংলাদেশের মানুষরা আপনাদের কাছে দাবি নিয়ে আসবো। নাদিম হোসেন, চ্যানেল 24।